আচ্ছা, যদি হঠাৎ করে নিরামিষের দিন বাড়িতে আত্মীয় চলে আসতো তাহলে কি রান্না করতে ঠাম্মা? ট্যালট্যালে ঝোল আর ডাল? এই কথা শুনেই ঠাম্মা বেজায় রেগে গেল। আর ঠাম্মা রেগে যাওয়া মানেই ঠাম্মার কাছ থেকে অনেক নতুন রান্নার কথা জানতে পারা, এমনকি রান্না খেতে পারা। আজকে ঠাম্মারই পছন্দের এক রান্না, নিরামিষভাবে বানানো পটল ছানার ঝাল শেয়ার করছি। প্রথমেই দুধ জাল দিয়ে টক দই দিয়ে ছানা কাটিয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর টমেটো, কাজু, সাদা তিল, শুকনো লঙ্কা, আদা সেদ্ধ করে টমেটোর খোসা ছাড়িয়ে বাটনা বেটে নিতে হবে। ঠাম্মা শিলনোড়ায় বাটতো, আমি আগারো নিউট্রি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। এই রান্নাটার জন্য আমি একটি ছোট কচি ধরনের পটল ব্যবহার করেছি। পটলে দুমাথায় কেটে খোসাটাকে হালকা স্ক্রেপ করে জল ধোয়া করে নিয়েছি। তারপর পটলের দুমাথায় হালকা ক্রস করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো ছেড়ে দিয়ে একদম গ্যাসের আঁচ লো করে পটলগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, যাতে পটলের রংটা খুব একটা চেঞ্জ না হয়ে যায়। এরপর ওই তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে বানিয়ে রাখা মশলার পেস্ট, নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর বানিয়ে রাখা ছানাটাকে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে ভেজে রাখা পটল, পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিতেই হবে। তারপর পরিমাণ মতন গরম জল, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। নিরামিষ দিনে খাওয়া দাওয়া নিয়ে যারা ঝামেলা করে তাদের একবার বানিয়ে খাওয়াও। কথা দিচ্ছি, মাছ, মাংস, ডিম আর কেউ চেয়েও দেখবে না।